নতুন সরকারের অ্যাকশন শুরু। ৪ শ্রেণীর দলিল বাতিল করার কঠোর নির্দেশ প্রদান। এতে করে যারা ওই সকল দলিল দ্বারা সম্পত্তি ভোগ দখল করছেন তাদের ভোগ দখলও বাতিল হয়ে যাবে। প্রযোজ্য ক্ষেত্রে ওই সকল জমি খাস তালিকাভুক্ত হবে, অথবা যারা জমির পূর্বের মালিক কিংবা আসল মালিক তাদের কাছে জমির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এমনই একটি সিদ্ধান্ত কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তটি কিভাবে বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা, আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এই বিএনপি সরকার শপথ গ্রহণের পরপরই বিভিন্ন জায়গায় অ্যাকশন শুরু করেছে এবং বিভিন্নভাবে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপগুলো ধীরে ধীরে কার্যকর ভূমিকায় নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে এবং ভূমি ব্যবস্থাপনায় যে অরাজকতা সেটি কমিয়ে আনার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনায় ভূমি মন্ত্রী বলেছেন যে ৪ শ্রেণীর জমির দলিল বাতিল হয়ে যাবে এবং এই দলিলগুলো দ্বারা কোনোভাবে আর জমির ভোগ দখল টিকিয়ে রাখা যাবে না। এখন এই দলিলগুলো যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কি করা হবে এ বিষয়ে ভূমি আইন অনুযায়ী বলা হচ্ছে, যদি দলিল বাতিল হয় এবং দলিল দ্বারা যে সকল ব্যক্তি জমির মালিকানা ধরে রেখেছেন ওই সকল ব্যক্তির পূর্বে যারা মালিক ছিল যদি তাদের কাছে জমি ফেরত দেওয়ার মতো হয় তাহলে তাদের কাছে ফেরত যাবে, অথবা যদি ওই সকল দলিল বাতিল হওয়ার পরে অন্য মালিক খুঁজে না পাওয়া যায় তাহলে সেগুলো খাস তালিকাভুক্ত হয়ে যাবে। এই বিষয়গুলোর মধ্যে সর্বাধিক গুরুত্ব সহকারে যেটি দেখা হচ্ছে প্রথমেই, সেটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি। সেটি হতে পারে সরকারের সরাসরি নিজের সম্পত্তি কিংবা সরকারের বিভিন্ন সংস্থার সম্পত্তি বা সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি, যেমন বন বিভাগের সম্পত্তি, রেলওয়ের সম্পত্তি। এগুলো হরহামেশাই অনেকে ভোগ দখল করে সেগুলোতে এমনভাবে বসতভিটা গড়েছে যে তাদের নিজের সম্পত্তি এবং তারা ওগুলোতে নামজারি করেছে, ভুয়া দলিল তৈরি করেছে, এক হাত থেকে অন্য হাতে এমনভাবে হস্তান্তর করেছে যে বোঝার উপায় নেই কিংবা বের করে নিয়ে আসার কোনো উপায় নেই যে ওই সকল সম্পত্তি তার আসল মালিক না। এখন এগুলোকে একদম এমনভাবে তল্লাশি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ওই সকল বিষয় যদি কোনোভাবে প্রমাণিত হয় যে ওই সকল জমি যে ব্যক্তিরা ভোগ দখল করছে তাদের না এবং ওই সকল সম্পত্তির আসল মালিক রয়েছে কিংবা ওই সকল সম্পত্তি সরকারের কিংবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের, তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু বের করে নেওয়া হবে এবং ওই সকল দলিল বাতিল করা হবে। যদি দলিল বাতিল হয়ে যায় তাহলে আদালতে মামলা করেও কিন্তু কোনো লাভ হবে না এবং এক্ষেত্রে এই বিষয়টিতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে সরকার। এরপরে যদি কোনো ব্যক্তি হয় অন্যের সম্পত্তি জবরদখল করে রাখে, ভুয়া দলিল তৈরি করে রাখে, তাহলে ওই দলিল দ্বারা যদি সম্পত্তি ভোগ দখল করে এবং অন্য একজন ব্যক্তি ওই সকল সম্পত্তির মালিকানা দাবি করে এবং মালিকানা দাবি করার জন্য তার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ থাকে, অর্থাৎ খতিয়ান অথবা দলিল থাকে যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে তারাই আসল মালিক এবং ওই সকল দলিল দ্বারা সম্পত্তির ভোগ দখল পাওয়ার উপযুক্ত তারা, এবং যারা ভোগ দখলে রয়েছে তাদের ভোগ দখলটা অবৈধ, তাদের যে দলিল কিংবা প্রমাণাদি রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে ত্রুটিযুক্ত এবং ওই সকল দলিল বাতিল করলে তাদের কোনো কিছু করণীয় থাকবে না, তাহলে এই ধরনের যে দলিলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। উদাহরণস্বরূপ, অনেকের সম্পত্তি অনেকে জবরদখল করে রাখে কিংবা বন্ধক নিয়ে রাখে, লিজ নিয়ে রাখে, পরবর্তীতে ওই সকল সম্পত্তির পূর্বের মালিক যারা ছিল যাদের কাছ থেকে এই সম্পত্তিগুলো নেওয়া হয়েছিল তারা মারা গেছে কিংবা তাদেরকে সম্পত্তি আর ফিরিয়ে দেওয়া হচ্ছে না, বিভিন্ন টালবাহানা করা হচ্ছে। এই যারা ভোগ দখল করছে সম্পত্তির দলিলগুলো দ্বারা কিংবা ভুয়া দলিল তৈরি করে তাদের দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। তবে এক্ষেত্রে আইনি নির্দেশনা ছিল যে আদালতে হয়তো দখল উচ্ছেদের মামলা করতে হবে। তবে এখন আর কিন্তু মামলা না করলেও ওই সকল জমির আসল মালিকরা অ্যাকশন গ্রহণ করে নিজের মালিকানা নিতে পারছেন। এক্ষেত্রে তাদেরকে জেলা লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানাতে হতে পারে কিংবা তারা ডিসি অফিসে অভিযোগ জানালে তাদের ওই জমিগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এতদিন নানান টালবাহানায় এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছিল না, অর্থাৎ বিকল্প যে লিগ্যাল এইড সেন্টার কিংবা ডিসি অফিস থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল না। এখন এই সরকার কঠোর হুঁশিয়ারি দিয়েছে, এখন থেকে কোনো টালবাহানা চলবে না।
যেভাবে আইনে বলা রয়েছে সেইভাবে বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে এবং কোনো কর্মকর্তা কর্মচারী যদি এই সিদ্ধান্তগুলো মানতে অনীহা দেখায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেটি গ্রহণ করা হবে। এতে করে যারা আসল মালিক এবং যাদের মালিকানা প্রমাণের যথেষ্ট পরিমাণের ডকুমেন্ট কিংবা প্রমাণ রয়েছে তারা খুব সহজেই তাদের জমির ভোগ দখল কিংবা মালিকানা বুঝে পাবেন এবং ওই সকল ভোগ দখলকারীর দলিল বাতিল হয়ে যাবে। এরপরে আরেক শ্রেণীর দলিলের কথা বলা হচ্ছে যে সকল ব্যক্তিদ্বয় সহ-অংশীদার থাকা সত্ত্বেও তাদের সহ-অংশীদারদের বঞ্চিত করে নিজেরা নিজেদের ইচ্ছা মতো সম্পত্তি ভোগ দখল করছে, দলিলে ইচ্ছা মতো সম্পত্তি পরিমাণ লিখে ভোগ দখল করছে এবং প্রভাব খাটিয়ে অন্য ওয়ারিশদের বা সহ-অংশীদারকে ঠকিয়ে নিজে সুবিধা মতো সম্পত্তিগুলো ভোগ দখল করছে এবং এক্ষেত্রে সহ-অংশীদারদের যদি কোনো আপত্তি থাকে তাহলে ওই আপত্তির ভিত্তিতে এই যে দলিলগুলো তৈরি করে সম্পত্তি ভোগ দখল করা হচ্ছে এগুলো বাতিল হয়ে যাবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে দলিল বাতিল হলে সম্পত্তির ভোগ দখলও কিন্তু বাতিল হয়ে যাবে। যদি ওই সকল সম্পত্তি ২-৩ হাত বদলও হয় অর্থাৎ এই যে ব্যক্তি দলিল তৈরি করে ভোগ দখল করছিল অন্য ওয়ারিশকে ঠকিয়ে তিনি যদি সম্পত্তি কারো কাছে বিক্রয় করে দেয় কিংবা দলিল দ্বারা হস্তান্তর করে দেয় তাহলে এই হস্তান্তরটাও কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে। তবে এক্ষেত্রে ওই যে ব্যক্তিদ্বয়কে ঠকানো হয়েছে তাদের আবেদন লাগবে। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওই সকল বঞ্চিত ওয়ারিশরা যদি অভিযোগ জানায় তাহলে তাদের বিরুদ্ধে অর্থাৎ যারা সম্পত্তি জবরদখল করে রেখেছে ঠকিয়ে নিজের সম্পত্তি ভোগ দখল করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে বঞ্চিত ওয়ারিশদের জন্য লিগ্যাল এইড সেন্টারে বাধ্যতামূলকভাবে এই বিষয়ের ক্ষেত্রে অভিযোগ জানানোর ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। আগে আদালতে বাটোয়ারার মামলা করলে বিষয়গুলো সমাধান হয়ে যেত, এখন বাটোয়ারা মামলা করার আগে লিগ্যাল এইড সেন্টারে অভিযোগ জানাতে হবে যে আমাদের সম্পত্তির ভাগ আমাদেরকে না দিয়ে জবরদখল করে ভোগ দখল করা হচ্ছে। তাহলেই ওখান থেকে একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখানকার সিদ্ধান্ত যদি তারা মনে করেন যে তাদের সাথে ন্যায় বিচার করা হয় নাই তাহলে পরবর্তীতে তারা আদালতে অভিযোগ জানাতে পারবে। এরপরে আরেক শ্রেণীর দলিলের ব্যাপারে সুস্পষ্টভাবে বলা হয়েছে আমাদের দেশে বর্তমানে একটি ভূমি জরিপ কিন্তু চলছে, সকলেই জানেন। এই ভূমি জরিপে কোনো ভুয়া ব্যক্তি কিংবা কোনো ত্রুটিপূর্ণ দলিল দ্বারা কোনো ব্যক্তিদ্বয় জমির মালিকানা অর্জন করতে পারবেন না, অর্থাৎ এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। এক্ষেত্রে কি করতে হবে যে ওই যে ব্যক্তিদ্বয় জমি ভোগ দখল করছে তাদের দলিলে যদি কোনোভাবে সম্পত্তির দাগ নম্বরে ভুল থাকে, কোনো পরিমাণে ভুল থাকে, সম্পত্তির দাতার নাম ভুল থাকে, গ্রহীতার নাম ভুল থাকে তাহলে এই ভুলগুলো দ্বারা এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করা যাবে না। এই ভূমি জরিপে যদি নিজের নাম অন্তর্ভুক্ত না করা যায় তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু সরকারি অটোমেটিক খাস তালিকাভুক্ত হয়ে যেতে পারে এবং এক্ষেত্রে এই যে ব্যক্তিদ্বয় ত্রুটিপূর্ণ দলিল দ্বারা জমি ভোগ দখল করছেন তাদের দলিলগুলো কিন্তু বাতিল ঘোষণা করে দেওয়া হবে। তাহলে এই বিষয়টি যদি বাস্তবায়ন হয় তাহলে যারা এই ত্রুটিপূর্ণ দলিল দ্বারা সম্পত্তি ভোগ দখল করছে তাদের কিন্তু ভোগ দখল আর থাকছে না। তবে এক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়েছে যদি তারা সংশোধন করতে পারেন এবং দলিলগুলো সংশোধন করে আবার তারা এই ভূমি জরিপ কার্যক্রম চলার আগেই সেগুলো ঠিক করে এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কিংবা প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে বিষয়গুলো সমাধানযোগ্য হবে। তবে যদি কেউ মনে করে থাকেন টাকা দিয়ে ঘুষ দিয়ে এই ভূমি জরিপে ত্রুটিপূর্ণ দলিলগুলো দ্বারা সম্পত্তির মালিকানা অর্জন করবেন তাদের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের এই আশায় ঘুরে বালি তারা আর এই ত্রুটিপূর্ণ দলিল যারা সম্পত্তি ভোগ দখল করতে পারবে না তাদের দলিল বাতিল হয়ে যাবে। এই ৪ শ্রেণীর দলিল ছাড়াও আরো বেশ কিছু দলিলের কথা বলা হয়েছে, যেমন যদি কোনো ব্যক্তি হেবা দলিল করে নেয় এবং হেবা দলিলে যথেষ্ট পরিমাণে বাতিল করার কারণ থাকে, যেমন সর্বপ্রথম হচ্ছে হেবা দলিল করার সঙ্গে সঙ্গে সম্পত্তি হস্তান্তর করে দিতে হয়, যাকে দেয়া হচ্ছে তাকে হস্তান্তর করতে হয়। কিন্তু হেবা দলিল করে গোপন করলে সেই দলিল দ্বারা কিন্তু সম্পত্তি ভোগ দখল করার জন্য যথেষ্ট পরিমাণে কারণ কিংবা ত্রুটি থাকে এবং এই হেবা দলিল বাতিল করার যৌক্তিক কিছু কারণ থাকে। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার উইল করে সকল সম্পত্তিকে ভোগ দখল করতে পারে না। আমরা জানি উইলের 1/3 অর্থাৎ 1/3 বাস্তবায়ন হয়। সেক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যদি বাস্তবায়ন না হয়ে সম্পূর্ণ সম্পত্তি ভোগ দখল করার কেউ চেষ্টা করে তাহলে এই উইলও কিন্তু বাতিল হয়ে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা বাস্তবায়ন হবে। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা একটু হলেও হয়তো বুঝতে পেরেছেন যে কোন শ্রেণীর দলিলগুলো বাতিল হবে, কিভাবে বাতিল হবে এবং কারা সম্পত্তির ভোগ দখল পাবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার কিংবা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।